আওয়ামী লীগ ফ্যাসিস্ট কর্তৃক পিরোজপুরে স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের বিএনপিতে যোগদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশ নেতাকর্মী। রবিবার সন্ধ্যায় শহরের হোটেল নায়ুরিতে নির্যাতিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল হক রিয়াজ। তিনি অভিযোগ করেন, ব্যক্তির স্বার্থে আওয়ামী সন্ত্রাসীদের দলে ভেড়ানো হচ্ছে, ফলে ত্যাগী নেতাকর্মীরা অবমূল্যায়িত হচ্ছেন। দীর্ঘ ১৬ বছর নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তারা। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে জানানোর দাবি জানান বক্তারা। আমরা কিন্তু ধানের শীষের বিরুদ্ধে নয়, আমরা মূলত বিরুদ্ধে এর মধ্যে যে আওয়ামী লীগ কর্তৃক আমরা অত ১৬ বছর নির্যাতিত হয়েছি, এই শহরে আমরা আসতে পারি নাই, আমরা বাবার জানাজায় আসতে পারি নাই, আমরা মায়ের জানাজায় আসতে পারি নাই, বোনের জানাজায় আসতে পারি নাই, এরকম অসংখ্য বিএনপি কর্মী আমরা নির্যাতিত হয়েছি। আজকে কিছু ছাত্রনেত্রী মহল তাদের নিজেদের স্বার্থ উসুল করার জন্য জেলা বিএনপির নামে কিছু আওয়ামী লীগদের ফ্যাসিস্টদের বিএনপিতে জয়েন করাইছে, এবং এই জন্য আমরা প্রতিবাদ করি, এই জন্য যে আমরা বিএনপি যে গত ১৭ বছর অজস্র মামলায় জর্জরিত হয়েছি, আমরা দুদকের মামলায় জর্জরিত হয়েছি, আমরা চাঁদাবাজির মামলায় জর্জরিত হয়েছি, আমরা ১৬ মামলায় জর্জরিত হয়েছি। আমি ব্যক্তিগতভাবে ১ বছর জেলের অন্তরীণে ছিলাম, এবং আমার নেতা তারেক রহমান, বর্তমান চেয়ারম্যান বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমি একই জেলে, পুরান ঢাকার সেন্ট্রাল জেলে চম্পাকলি ছেলে ছিলাম।